তুমি জানো আজকে তুমি যে সময়টা নষ্ট করলে সেটা আর কোনোদিন ফিরে আসবে না। টাকা হারালে আবার আসে, কিন্তু সময় সময় একবার গেলে চিরতরে চলে যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা হয়তো তোমার মনে লাগবে, কষ্ট দিবে, কিন্তু এই কষ্টটাই তোমার জীবন বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখো। প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। রাকিব, বয়স 19, ময়মনসিংহের একটা ছোট গ্রামে থাকে। বাবা কৃষক, মা গৃহিণী। পরিবারের স্বপ্ন ছিল একদিন নিজের পায়ে দাঁড়াবে, পরিবারকে কষ্ট থেকে মুক্তি দিবে। কিন্তু সকালে উঠে মোবাইল, দুপুরে মোবাইল, রাতে ঘুমানোর আগেও মোবাইল, টিকটক, ইউটিউব শর্টস, ফেসবুক, একটার পর একটা স্ক্রল, ঘন্টার পর ঘন্টা। সে ভাবতো কাল থেকে শুরু করব, আগামী সপ্তাহ থেকে পড়ব, ঈদের পরে ঠিক হয়ে যাবে। এভাবে কেটে গেল 2 বছর। এখন রাকিবের বয়স 21। বন্ধুরা চাকরিতে ঢুকছে, কেউ ফ্রিল্যান্সিং করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করছে, কেউ ব্যবসা শুরু করছে। আর রাকিব এখনো বাবার টাকায় চলছে। রাতে একা শুয়ে ভাবে, আমি কোথায় ছিলাম এই 2 বছর। এই গল্পটা কি শুধু রাকিবের? না, এই গল্পটা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের গল্প। 18 থেকে 25 বছর বয়স, এই সময়টাকে বলা হয় জীবনের গোল্ডেন পয়েন্ট। মস্তিষ্ক সবচেয়ে তীব্র থাকে, শিকার ক্ষমতা সর্বোচ্চ, শরীরে শক্তি থাকে, দায়িত্ব কম থাকে। কিন্তু আমরা এই সময়টা কোথায় দিচ্ছি? একজন তরুণ বয়সী প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা স্মার্টফোনে কাটায়। 6 ঘন্টা করে বছরে কত হয়? 2190 ঘন্টা। জানো এই সময়ে কি করা যায়? একটা নতুন ভাষা শেখা যায়, গ্রাফিক ডিজাইন শেখা যায়, একটা খামার করা যায়, ফ্রিল্যান্সিং শুরু করা যায়, একটা ছোট ব্যবসা দাঁড় করানো যায়। কিন্তু এই সময়টা চলে যাচ্ছে অন্যের জীবনের রুলস দেখতে দেখতে। এটাই সবচেয়ে বড় ক্ষতি, টাকার ক্ষতি না। এখনই বলি, সময় নষ্ট করলে সামনে কি অপেক্ষা করছে। প্রথমত, ডাকার ফাঁদ। বাংলাদেশের একটা চিরচেনা ঘটনা আছে। বাড়িতে কিছু না করলে একসময় বাধ্য হয়ে ঢাকা যেতে হয়। গার্মেন্টসের চাকরি, দোকানের কাজ, অফিসের ছোট পদের চাকরি। সেখানে গিয়ে দেখো সকাল 8টায় বের হও, রাত 8টায় ফিরো। যানজটে 2-3 ঘন্টা নষ্ট। বেতন পাও 10 থেকে 15 হাজার। বাসা ভাড়া যায় 3 থেকে 5 হাজার। খাওয়া এবং যাতায়াতে যায় 3 থেকে 4 হাজার। হাতে থাকে কিছু টাকা। এই অবস্থায় নিজের জন্য কিছু করা যায়, স্বপ্ন দেখা যায়। অনেকে বলে ঢাকায় গিয়ে সুযোগ খুঁজবো, কিন্তু সত্যি কথা হলো ঢাকায় গেলে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, স্বপ্নের জায়গা থাকে না। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস ভেঙে যায়। যখন দেখবে তোমার বন্ধু এগিয়ে গেছে, তুমি পিছনে আছো, তখন মনে হবে আমাকে দিয়ে আর কিছু হবে না, আমি জন্ম নিছি এভাবে থাকার জন্য। এই চিন্তাটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সত্যিটা হলো কিন্তু মনে সত্যি মনে হয়। তৃতীয়ত, পরিবারে বোঝা হয়ে যাওয়া। বাবা মা সারা জীবন কষ্ট করছে, তার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াক, কিন্তু যখন দেখে বয়স 25 থেকে 28 হয়ে গেছে, এখনো নিজে দাঁড়াতে পারেনি, সেই চোখের ভাষা, সেই নীরব কষ্ট, সেটা বুকে লাগে। চতুর্থ, আফসোসের জীবন। জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আফসোস। যদি তখন করতাম, যদি সেই সময়টা কাজে লাগাতাম। এই যদি শব্দটা মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে। না পারো সইতে, না পারো বলতে, কিন্তু আমি তোমাকে শুধু ভয় দেখাতে আসিনি। আমি চাই তুমি সত্যিটা দেখো। আর সত্যিটা হলো এখনো সময় আছে। তুমি এখন 18 থেকে 20 বছরে আছো। তুমি বাড়িতে আছো, বাসা ভাড়া নেই, খাওয়ার খরচ নেই, চাপ কম। এই সুযোগটা অনেকে পায় না। ঢাকায় যে মানুষটা রাত 9টায় বাসায় ফিরে, সে এই সুযোগের জন্য কাঁদে। তো তুমি এখন কি করবে? আমি তোমাকে বড় বড় পরামর্শ দিব না, ছোট 3টা কাজ বলবো, শুধু এই 3টা করো। আজকে একটা লক্ষ্য ঠিক করো, বড় লক্ষ্য না, ছোট লক্ষ্য। যেমন আমি গ্রাফিক ডিজাইন শিখবো, বা আমি ইংরেজি ভালো করব, বা আমি ফ্রিল্যান্সিং শুরু করব। শুধু একটা, 2টা না, 3টা না, 1টা, 2। প্রতিদিন মাত্র 1 ঘন্টা দাও। ফোন রাখো, 1 ঘন্টা শুধু একটাই কাজ করো। 1 ঘন্টা করে 30 দিনে 30 ঘন্টা। 30 ঘন্টায় একটা মানুষ অনেক কিছু শিখতে পারে। 6 মাসে 180 ঘন্টা। এটুকু সময়ে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং শুরু করছে, আয় শুরু করছে, জীবন বদলেছে। 3, ফলাফলের জন্য অপেক্ষা না করে শুধু কাজ করে যাও। অনেকে শুরু করে, কিন্তু 1 সপ্তাহ পরে দেখে কিছু হচ্ছে না, তারপর ছেড়ে দেয়। সত্যি কথা হলো ফলাফল আসতে সময় লাগে, কিন্তু যে লেগে থাকে সে পায়, যে ছেড়ে দেয় সে পায় না। বাঁশ গাছ মনে আছে? প্রথম 4 বছর মাটির নিচে শিকড় ছড়ায়, উপরে কিছু দেখা যায় না। 5তম বছরে হঠাৎ 90 ফুট উঁচা হয়ে যায়। তোমার পরিশ্রমও এইভাবে কাজ করে।
আমি তোমাকে একটা প্রশ্ন করে শেষ করব। 10 বছর পর তুমি কোথায় থাকতে চাও? ঢাকার কোনো ছোট ঘরে, সকাল রাত অফিস করে বেতনের জন্য অপেক্ষা করতে, নাকি নিজের কাজ করে নিজের সময় মতো পরিবারকে সুখী রেখে মাথা উঁচু করে বাঁচতে? সেই ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে আজকে, এই মুহূর্তে। তুমি এখন কি করছো তার উপর রাকিবের মতো 2 বছর পরে আফসোস করবে নাকি আজ থেকে শুরু করবে, সিদ্ধান্ত তোমার। শুধু মনে রেখো, সময় কারোর জন্য থামে না, সময় তোমার জন্য থামবে না। তাই আর দেরি নয়, আজকে শুরু করো।